এবং আমার ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা এবং আমার সঙ্গে রয়েছে আমার এই সাউন্ড সিস্টেম দাদা, যার জন্য এই মধুর হরিনাম দূর দূরান্ত প্রচারিত হচ্ছে। তাই আমি কাউকে ছোট বা বড় বিচার না করে সবাকার আতুর রাঙা চরণে রাখিলাম আমার এই রাধা গোবিন্দ কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। ওই সন্তদা হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু ভগবানের অমৃতময় সুধারস পান করবার জন্য। তাই তো সবাই এক মন নিয়ে এসেছেন তো মা। মনটা যদি সংসারের মধ্যে রয়ে যায় তখন কিন্তু এখানে এসে আপনাদের কোনো লাভ হবে না। লাভ হবে কি? মনটা যদি সংসারের মধ্যে রয়ে যায়, না জানি আমার ছেলেটি খেয়েছে কিনা, না জানি আমার নাতনিটি ঘুমিয়েছে কিনা, না জানি দরজাতে চাবিটি দিতে ভুলে গিয়েছি, তবে কিন্তু মা এই হরিবাসরে তোমার কিন্তু আশা দেখা হয়ে যাবে। তবে এই হরিবাসরে আসতে হলে এক জন্মের স্বীকৃতি নিয়ে আসা যায় না। এই হরি নাম আস্বাদন করা সবাই কপালে হয় না। কয়েক হাজার হাজার বার পূর্ণ ফল করলে হরিনাম মহামন্ত্র কর্ণে প্রবেশ করে। এটা কেবলমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বারাই সৃষ্টি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি না নামখানা আনতো, আমরা এই নামের মহিমা জানতে পারতাম না। পারতাম কি? কিন্তু কলি মহারাজকে চেনেন না, যে সর্ব সময় আমাদের চতুর্পাশে ঘুরে বেড়ায়। আপনি এই হরিবাসরে এসেছেন, আপনি যদি ওই সংসারের মায়ার কথা চিন্তা করেন, আপনার মধ্যে কলি মহারাজ প্রবেশ করে গেল। আপনি এখানে এসে যদি কোনো দিদি ভাইয়ের সঙ্গে কথা বলেন, আপনার মধ্যে কলি মহারাজ প্রবেশ করে গেল। আপনি এখানে বসে যদি কোনো দিদি ভাইকে বলেন, চল দিদি আমার আর শুনতে ভালো লাগছে না, আপনার কথা শুনে ওই দিদি ভাই চলে গেল, আপনার শোনা হলো না, ও দিদি ভাইয়েরও শোনা হলো না। আচ্ছা ভাবুন তো মা, আপনি যখন ঘুমিয়ে পড়বেন, ওই দিদি ভাইয়ের পরের দিন সকালবেলা এই চোখের শাটারটি খুলে গেল, সবাইয়ের সঙ্গে কথা বলল, কিন্তু আপনি যে চিরঘুমে এই শাটারটি বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেলেন। তখন ওই দিদি এসে বলবে, দিদি তুই চলে গেলি, আমি যাব কবে? মন না, আগে মন, ওর সঙ্গে তো কলি ছিল। এটাই আমাদের বুঝতে হবে। যদি কোনো হরিনামের বাসরে, যদি কোনো পবিত্র ভাগবত পাঠে যদি আস্বাদন করতে চান, তবে এক মন দিয়ে আস্বাদন করবে। মনটাকে স্থির করে যদি আস্বাদন করতে পারেন, তবে আমাদের মনের মধ্যে ভগবানের প্রেম রূপ